অভিনন্দন। কাছে দূরে যে যেখানে আছেন আশা রাখছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আর এই তো আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি। বর্তমান সময়ে কাঁচা বাজারের দাম এত বেশি হয়ে গেছে যে বাজার কিনতেও ফিরে আসতে হচ্ছে মধ্যবিত্ত যারা আছে তাদেরকে। শুনতে খারাপ লাগলেও বাজারের ঊর্ধ্বগতির কারণে আপনি বাজার করতে পারলেও অনেক মধ্যবিত্তরা আছে যারা কিনা বাজার করতে গিয়েও ফিরে আসছেন। আর সে প্রসঙ্গে নাইবা গেলাম, তো চলুন আজ বাজার করতে যাব। তবে বাজার করতে বাহিরে নয়, আমাদের ছাদে চলে যাব। আর তাই একদম সকাল থেকেই আজকের ভিডিওটি স্টার্ট করে দিলাম। আর এই তো এখন ছাদে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ধরতে গেলে পুরো বাসাটাই ফাঁকা থাকে আমাদের, কেননা আমাদের বাসার যেসব ভাড়াটিয়ারা আছে তারা ম্যাক্সিমাম কর্মজীবী আছে। আর ঠিক সে কারণেই বলতে গেলে সবসময় বাসাটা ফাঁকা থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের ছাদ বাগানে চলে আসলাম। আর আমার অন্যান্য ভিডিওতে আমার ছাদের কিছু অংশ দেখে ম্যাক্সিমাম আপুরাই আমার ছাদ বাগানটি দেখতে চেয়েছিলেন। হয়তো পুরোটা ছাদ বাগান এখন ঘুরিয়ে দেখাতে পারবো না, কেননা মাশাআল্লাহ আমাদের ছাদ বাগানে এত এত গাছে পুরোটা ভিডিও যদি করতে যাই তাহলে আমার এই ভিডিওটা প্রায় 30 মিনিটের উপরে হয়ে যাবে। তাই যেসব গাছে ফল আর সবজি উঠাবো তারই কিছু অংশ নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি। আর এই তো একদম শুরুর দিকে কিছু আমরা দেখতে পেয়েছিলেন। আর এই যে এখন দেখতে পাচ্ছেন কিছু বেগুন। বলতে পারেন আজকে যে সবজিটা উঠানোর জন্যই ছাদে এসেছে। আর এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে এত এত সবজি হয় যে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের ছাদ বাগান থেকেই আমরা তরকারি নিয়ে যাই। ম্যাক্সিমাম সময় আর তরকারি বাজারে যেতেই হয় না। ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকলে ছাদের আরো বিভিন্ন অংশই দেখতে পাবেন। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন করলা, আসলে করলাও আজকে উঠানো হবে। আর আমি একা হাতে ভিডিও করতে পারছিলাম না, তো আম্মু আমাকে সাহায্য করছিলেন। আমরা করলা 2-3টা হলেই আমরা উঠিয়ে নিয়ে যাই, যেহেতু আমরা করলা খুব বেশি একটা তিতা করে খাই না। আর এই করলাটা কিন্তু আমরা বিভিন্ন আইটেম দিয়ে খুব সুন্দরভাবে ভাজি করি। আর আজকে এই করলা ভাজিটা করব, তো যার কারণে করলাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেই সাথে দেখতে পাচ্ছেন আরো একটি ড্রাগন ফল পেকে গেছে, তো যার কারণে নিয়ে নিলাম। আর এই ড্রাগনের সিজন কিন্তু বলতে গেলে একদম শেষের দিকে, কিন্তু মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের ছাদ বাগানে কিন্তু এখনো অলরেডি অনেকগুলো ড্রাগন ধরে আছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন পরপর 3টে ড্রাগন হয়ে আছে, যেটি কিনা 1-2 দিনের মধ্যেই উঠিয়ে নিয়ে যাব। আর এই তো এখন একে একে বেগুনগুলো উঠানো শুরু করছি। আর আমার যেহেতু এক হাত দিয়ে ভিডিও শুট করতে হচ্ছে, তাই জন্য আমি আর একটি হাত কাজে লাগাতে পারছি না, তো তার জন্য আম্মুই আমাকে হেল্প করছে। প্রতিটি বেগুনই আম্মু কেটে দিচ্ছিলেন। আর ছাদ থেকে ভাবলাম অল্প কিছু সবজি উঠিয়ে নিব, তাই জন্য একটি মাঝারি পলিথিন নিয়েছি। কিন্তু এখন পলিথিনে এই জিনিসগুলো রেখে দেখা যাচ্ছে পলিথিনটাতে সবজি আর ফলগুলো আঁটবে না, তো যার কারণে একটি উনি নিয়ে আসলাম। আর এই তো উনিটার মধ্যে একে একে সবজিগুলোও রাখছিলাম, আর ড্রাগনটাও রেখে দিলাম। আর এখন বাকি যে বেগুনগুলো আছে সেগুলো উঠিয়ে নেব। আর আপনাকে বলছি, আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে সেসব আপুদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা কিনা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর বিশ্বাস করুন আপনাদের এক একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। প্রতিটি কমেন্টই আমাকে ভিন্ন কোনো ভিডিও বানানোর কিংবা ভিন্ন ভাবনা চিন্তা করার নতুন একটি আলোর পথ দেখায়। আর এই তো এখন অন্য একটি বেগুনের জাত দেখতে পাচ্ছেন, সেখান থেকেও আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এখন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এত এত বেগুনগুলো কেন উঠিয়ে নিচ্ছে। তাই আসলে বলতে চাই আমাদের এখানে যে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছে সেগুলো অলরেডি উঠানোর সময় হয়ে গেছে। আর তাই একসাথে উঠিয়ে অর্ধেক ফ্রিজে রেখে দিব, যেহেতু আমাদের পরিবারের লোক সংখ্যা অনেকটাই বেশি, সেই কারণে এই তরকারিটা আমাদের দুবেলা খুব ভালোভাবে হয়ে যাবে। আর এই তো ভিউয়ার্স মাশাআল্লাহ ছাদ বাগানে এত এত বেগুন হয়েছে যে আমি উঠাতেই প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। যদিও অন্যান্য গাছগুলোতে এখন অনেক বেগুন আছে, কিন্তু সেগুলো আর এখন উঠাবো না, সেগুলো পরে উঠাবো। আর সেগুলো অলরেডি অনেকটাই ছোট আছে। আর এই তো এখন এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচ। আর আজকে মোটামুটি কাঁচামরিচগুলো একদমই উঠাবো না, যেহেতু আমাদের বাসায় অলরেডি কাঁচামরিচ আছে। আর সেই সাথে দেখতে পাচ্ছেন লেবু গাছ, অলরেডি লেবু গাছটির মধ্যে অনেকগুলোই লেবু ধরে আছে, আর সেখান থেকে আমি একটি লেবু ছিঁড়ে নিব। আর যারা যারা আজকে আমার ছাদ বাগানটা প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। আর এই তো মাশাআল্লাহ এই হচ্ছে আমাদের আজকের বাজার। আর এখন চলে যাব রান্নার কাজ করার জন্য, অলরেডি 11টা বেজে গেছে।
আর এই তো ছাদ থেকে এসে অলরেডি রান্নাটা বসিয়ে দিলাম। এই যে একপাশে দেখতে পাচ্ছেন বেগুনের তরকারি রান্না করছি। আজ তো একটি মাছের মাথা দিয়ে বেগুনের তরকারিটি রান্না করছি। আর এর আগে কিন্তু আমি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর এখন চুলাতে এই তরকারিটা আর ভাজিটা রেখেছি। আর এই তো ভাজি হচ্ছে, ওই যে ছাদ থেকে করলা উঠিয়েছিলাম সেই করলা আর কিছু আলু দিয়েছিলাম, তো সেটাই খুব ভালোভাবে ভাজি করছিলাম। আর এর সাথে কিন্তু আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম। আর এই তো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিব। আর এই তো এখন করলা আর আলু ভাজির মধ্যে একটি ডিম ছেড়ে দিলাম। আর ওই যে শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম না যে আমরা করলা এমনভাবে ভাজি করি যে করলাতে কোনো অংশেই আর তিতা থাকে না। আর এইভাবে রান্না করলে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা খুব মজা করেই খায়। আর যার জন্য এইভাবে রান্না করা, আর পার্সোনালি এইভাবে রান্না করলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই তো যখন দেখবেন ডিমটা ভালোভাবে হয়ে গেছে তখন খুব ভালোভাবে ধনেপাতা দিয়ে দিতে পারেন, তাতে ঘ্রাণটা খুব ভালো আসে। আর এখন যেহেতু শীতের সিজন চলে এসেছে, এখন তো ধনেপাতাটা একদমই অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর এই তো ভিউয়ার্স, আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। অন্যদিন আরো ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।